হরে কৃষ্ণ, রাধে রাধে। মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে রাধার অভিশাপে বৃন্দাবনের তেঁতুল পাকে না কেন? এমন কি কারণ আছে যার জন্য এরকম অবিশ্বাস্য ঘটনা বৃন্দাবনে ঘটে? শ্রোতা বন্ধুরা, সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো, তোমাদের অনেক ভালো লাগবে। বৃন্দাবনের প্রতিটি ধূলিকণা ও যমুনার প্রতিটি ঢেউ এবং এখানকার প্রতিটি গাছপালা যেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমের সাক্ষী। এই পবিত্র ভূমিতে কত শত লীলা সংঘটিত হয়েছে, যা প্রতিটি ভক্তের হৃদয়ে ছাপ ফেলে গেছে। বৃন্দাবনে ঘুরতে গেলে আজও এক অদ্ভুত রহস্য চোখে পড়ে। এখানকার তেঁতুল গাছগুলোয় প্রচুর তেঁতুল ধরে, কিন্তু সেগুলো কখনোই পাকে না, কাঁচাই থাকে। এরকমটা হয় কেন? এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয়স্পর্শী লীলা এবং রাধারানীর অভিমানের এক অমর কাহিনী। বৃন্দাবন নাম শুনলেই মন ভরে ওঠে এক দিব্য প্রেমানন্দে। শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেমলীলায় সিক্ত এই ভূমি। এখানকার প্রতিটি পাথর, প্রতিটি নদী এবং প্রতিটি বৃক্ষ যেন সেই প্রেমলীলার নীরব সাক্ষী। আজও বৃন্দাবনে এমন অনেক বহু ঘটনা দেখতে পাওয়া যায়, যা সাধারণ বিজ্ঞান বা যুক্তির ঊর্ধ্বে। তার মধ্যে অন্যতম হল এখানকার তেঁতুল গাছ ফল না পাকা। বছরের পর বছর ধরে এখানকার তেঁতুল গাছ বাতাসে তাদের ডালপালা বিস্তার করে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ফল সর্বদা কাঁচা টক। এর পেছনে যে অলৌকিক রহস্যটি লুকিয়ে আছে তা অত্যন্ত গভীর এবং রাধারানীর প্রেমের এক দৃষ্টান্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে রাখালের রূপে লীলা করতেন, তখন রাধারানী ছিলেন তার প্রাণ। কৃষ্ণবিহীন রাধা কল্পনাতীত, আবার রাধা ছাড়াও কৃষ্ণ অসম্পূর্ণ। তাদের প্রেম ছিল অসীম, ঐশ্বরিক, গভীর। কিন্তু এই গভীর প্রেমের মধ্যেও মাঝে মাঝে অভিমানের সুর বাজত। এক গ্রীষ্মের দুপুর, যমুনার তীরে সখাদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলা করছিলেন। খেলা শেষে সবাই ক্ষুধার্ত হয়ে পড়ল। সখারা কৃষ্ণের কাছে নানা রকমের ফল চাইল। শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এদিক ওদিক দেখতে লাগলেন। কাছেই একটি তেঁতুল গাছ ছিল, যার ডালে ডালে প্রচুর কাঁচা তেঁতুল ঝুলছিল। শ্রীকৃষ্ণ দেখলেন তেঁতুলগুলো কেবলই কাঁচা, এখনো পাকেনি। তবুও তিনি ভাবলেন, এই টক তেঁতুল সখাদের কাছে বেশ মজার হবে। শ্রীকৃষ্ণ তখন সেই তেঁতুল গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেড়ে নিলেন এবং সখাদের হাতেও দিলেন।
সখারা টক তেঁতুল খেয়ে অনেক মজা পেল। কেউ কেউ আবার টকে মুখ বিকৃত করল এবং কেউ বা হাসল। শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে হাসতে লাগল। এই আনন্দে তিনি যেন সম্পূর্ণ মগ্ন। এদিকে রাধারানী সেই পথ দিয়েই যাচ্ছিলেন। তিনি দূর থেকে শ্রীকৃষ্ণ এবং সখাদের এই আনন্দলীলা দেখতে পেলেন। রাধারানী দেখলেন যে শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে হাসছে, খেলছে এবং তাদের হাতে কাঁচা তেঁতুল তুলে দিচ্ছেন। কিন্তু তিনি রাধারানী প্রাণপ্রিয় সখী হওয়া সত্ত্বেও কৃষ্ণ তাকে একবারেও ডাকলেন না, একবারও তার দিকে ফিরেও তাকালেন না। রাধারানীর হৃদয়ে অভিমানের বাসা বাঁধল। তার মনে হলো শ্রীকৃষ্ণ তাকে অবহেলা করছে। সখাদের আনন্দের জন্য যেন তাকে ভুলে গেছে। প্রেমের মধ্যে এই সামান্যতম অবহেলাও রাধারানীর সহ্য হলো না। রাধারানী সেদিন নিজেকে আর সামলাতে পারলেন না। তার হৃদয়ের অভিমান এতটাই তীব্র ছিল যে তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করে। তিনি মনে মনে তেঁতুল গাছটির দিকে তাকিয়ে বললেন, হে বৃক্ষ, তুমি আজ আমার প্রিয়কে আমার থেকে দূরে রাখলে। আমার কৃষ্ণ তোমার কাঁচা ফল নিয়ে আনন্দে মগ্ন, কিন্তু আমাকে তিনি ভুলে গেছেন। তোমার ফল নিয়ে তিনি সখাদের মন ভোলালেন, কিন্তু আমার মনের কষ্ট তিনি বুঝলেন না। আমার এই অভিমান, আমার এই কষ্ট, আমার এই দুঃখ তুমি ধারণ করো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তোমার ফল কখনো পাকবে না, চিরটাকালই কাঁচাই থেকে যাবে। কেউ যেন তোমার ফল থেকে সম্পূর্ণ আনন্দ না পায়, যেমন আমি আমার কৃষ্ণের পূর্ণ সঙ্গ থেকে বঞ্চিত হলাম। রাধারানীর কথা বলার সাথে সাথে প্রকৃতির সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। তেঁতুল গাছটির ডালে ডালে যে কয়টি তেঁতুল ছিল সেগুলো যেন আরও বেশি কাঁচা হয়ে গেল। তাদের রং আরও সবুজ হয়ে গেল। রাধারানীর অভিশাপ ছিল এমনই শক্তিশালী। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো, আর প্রেম সে বলো রাধে রাধে।